আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার কথা ছিল, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে হজ টপিক 18 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। জাস্ট আমরা দেখে নিব যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। হজের পরিচয়। হজ শব্দের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে কি বলে? হজ বলে। তো হজ কি তোমরা এখান থেকে সুন্দর করে জেনে নিতে পারবে, মুখস্থ করে ফেলবে। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। সামর্থ্যবান বলতে হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় বাদে হজে যাতায়াত খরচ বহন করতে সক্ষম ব্যক্তিকে বোঝায়। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন। তো এখান থেকে লাইনগুলো দেখবে। মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর উদ্দেশ্যে এই ঘরে হজ করা আবশ্যক। সূরা আল ইহরাম আয়াত 97। এরপরে আমরা এখানে কাবা শরীফের পবিত্র কাবার ছবি দেখছি। হজের কাজসমূহ। হজের ফরজ কাজ 3টি, যথা 1 ইহরাম বাঁধা, 2 জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা, 3 তাওয়াফে জিয়ারত, 10 জিলহজ কোরবানি ও মাথা মুন্ডনের পর 12 জিলহজ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত পবিত্র কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ করা। তো এগুলো একটু জেনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হজের ওয়াজিব কাজ হলো 6টি। এখানের মধ্যে 6টি কাজগুলো দেওয়া আছে। কি কি কাজ এগুলো সুন্দর করে এখান থেকে ভালো করে দেখে নিবে যে প্রতিটা কাজ কি কি বলেছে। এখানে তারিখ দেওয়া আছে। চুল কেটে ছোট করতে হবে, সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাই করতে হবে, সাই মানে দৌড়াতে হবে। তো এগুলো একটু ভালো করে দেখবে। হজ ও ওমরার প্রথম ফরজ কাজ হলো ইহরাম বাঁধা। মিকাত ও নির্ধারিত স্থানগুলো অতিক্রম করার পূর্বে ইহরাম বাঁধতে হয়। ইহরাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেওয়া। হারামের নির্দিষ্ট পোশাক ও কিছু নিয়ম কানুন রয়েছে। ইহরাম বাঁধতে পুরুষ সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় আর নারীদের স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধান করতে হবে। তো এই দেখো, পুরুষের ক্ষেত্রে 2 টুকরার মধ্যে কোনো সেলাই ছাড়া কাপড় পরতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যময়, যেটা তাদের যথেষ্ট পর্দা হবে সেই পর্দাটা তাদের পরতে হবে। ইহরামের নির্দিষ্ট পোশাক। ইহরাম অবস্থায় হজ ও ওমরাহ পালনকারী ব্যক্তি চুল, হাতের নখ ও গোঁফ কাটা, সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা পোশাক পরিধান, প্রাণী হত্যা সহ কিছু বিষয় নিজের ওপর হারাম করে নেয়। তো এই বিষয়গুলো হজ চলাকালীন সময় করতে পারবে না। ইহরাম শুরু করেই তালবিহার বাক্য পাঠ শুরু করতে হয়। পুরুষদের জন্য তালবিহা উচ্চ আওয়াজে এবং মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পড়তে হয়। তালবিহা হলো লাব্বাইক বলা। লাব্বাইক শব্দের অর্থ আমি উপস্থিত, মানে আল্লাহকে সাক্ষ্য দেওয়ার জন্য এটা বলতে হয়। তালবিহা দ্বারা হজ ও ওমরা পালনকারী ব্যক্তি মহান আল্লাহর সামনে উপস্থিত হওয়ার প্রতিজ্ঞা ঘোষণা করে এবং তার অনুগ্রহণের জন্য প্রার্থনা করে। তালবিহার বাক্য হলো এখানের মধ্যে দেওয়া আছে, যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। তো এই যে বাক্যটা আছে, যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, মানে আল্লাহকে সাক্ষ্য দিচ্ছে। লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, আপনার কোনো শরীক নেই, আমি হাজির। ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয়ই সকল প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনার। লা শারীকা লাকা, আপনার কোনো শরীক নেই। এইভাবে করে আমাদের উচ্চস্বরে পুরুষদের পড়তে হবে আর মেয়েদের আস্তে আস্তে পড়তে হবে। উপরের শব্দ সমষ্টি পাঠ আকারে তালবিহা পাঠ বলে। তো এটাকে বলা হয় মূলত তালবিহা পাঠ, এবং এটা উচ্চস্বরে পড়তে হয় ছেলেদের ক্ষেত্রে। হজ ও ওমরার সময় একনিষ্ঠভাবে এই তালবিহা পাঠ করতে হয়। হজের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব অনেক। হজ পালনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। হজ আদায়কারী নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। যারা ভালো মনে হজ পালন করে তারা ছোট বাচ্চা যেমন কোনো গুনাহ করে না বা তার কোনো গুনাহ নেই, সেম ওইরকম হয়ে যায়, নিষ্পাপ। হজের একটি উল্লেখযোগ্য সুফল হলো এর মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। হজ বিশ্ব মুসলিমের প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ পালনের জন্য সমবেত হয়। হজ ধনী গরিব, বর্ণগোত্র ও জাতীয়তার সব ভেদাভেদ ভুলিয়ে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজে রাজা, প্রজা, মালিক, ভৃত্য সকলে একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত হয়। ফলে হজ তাদের মধ্যে সাম্য
পারস্পরিক সম্প্রীতি শৃঙ্খলাবোধের সৃষ্টি দেয়। আমরা হজ থেকে শিক্ষা লাভ করে বিশ্বজননী ভ্রাতৃত্ববোধ উদ্যত হব। এখানে বলেছে ভিডিও বা ছবি দেখে হজ সম্পর্কে আলোচনা করি, কাজটি দলগতভাবে করি। তো তোমরা কি করবে, যে কোনো মাল্টিমিডিয়ার মাধ্যমে বা মোবাইল অথবা কিছুর মাধ্যমে হজ রিলেটেড একটা ভিডিও দেখবে, এতে করে তোমাদের ধারণাটা খুবই স্পষ্ট হবে।